হাই বন্ধুরা, এই যে একটু হ্রদ দেখতে চলে এসেছি, চন্দননগরে হ্রদ দেখতে চলে এসেছি। আর হ্রদ দেখতে এসে পুতুল কিনবো না তা কখনো হয়? একদম একটু পুতুলের কাছে চলে এসেছি। দেখুন পুতুলগুলো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আর আপনাদের দাদাভাইও খুব পছন্দ করে। সামনে আসছে ঝুলন, আর আমার বাড়িতে আছে গোপাল মাধব, তার জন্য কিন্তু একটু পুতুল কিনতেই হবে। আর পাশে দেখুন কত মেলার হ্রদ দেখা মানে একদম দারুণ দারুণ। আর রথেতেই কিন্তু এই পুতুলগুলো পাওয়া যায়। আর এই দেখুন ভিড়ও হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। একটু যাচ্ছি রথ দেখে আসি, জগন্নাথ বলরাম সুভদ্রাকেও একটু দর্শন করে আসি। এসে তারপরে কিন্তু পুতুলগুলো তো খুবই ভালো লাগলো, কটা আমি পুতুলও কিনে নিলাম বন্ধুরা। সেটা তো শেয়ার করবোই, আমি কী কী পুতুল কিনেছি না কিনেছি আর কী কী কিনবো চলুন একটু দেখে নিই। এখানে চলে এসেছি ফুলের কাছে। দেখুন ফুলগুলো দেখুন, ফুল পাঁপড় বাদাম, বাবা মেলা মালেই কিন্তু এইসব। আর এই দেখুন ছেলে মেয়ে একদম এবার দূর থেকে দেখতে শুরু করেছি রথ মামাকে, একদম রথ দেখছি যে দেখতে পাই কি না। এবার রথ থেকে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু রথ থেকে এবার যাচ্ছে তাদের জায়গায়। 7 দিন একদম ভালোভাবে ঘুরে নিয়ে তো এবার তাদের জায়গায় যেতে হবে না, এবার বিশ্রামের পালা, তাই না? অনেক দিন পরিক্রমা করলে এবার বিশ্রাম নিতে কিন্তু মন্দিরে চলে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু রথ থেকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরেই। দেখুন কি ভালো লাগছে দেখতে, খুব ভিড় হচ্ছে। এবার গরমও পড়েছে, ঠেলাঠেলি গোদাগদি তো করা হলো, এবার একটু না কিছু খেলে হয়। এবার খাবো, গরমে কী খাবো, একটু লস্যি খাবো। লস্যি খেতেই কিন্তু চলে এসেছি, গরমে বেশ লস্যিটা ভালো যায়, তাই না বন্ধুরা? তাই লস্যির দোকানে দেখছি ভালো ভিড় আছে, দাদাকে বললাম একটু লস্যি বানা, তারপরে লস্যিটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে একদম চটজলদি এবার তো হয়ে গেল দেখাশোনা করে, কিন্তু এবার বাড়িতে চলে আসছি টাটা বাই বাই করে। যে ভালোই গেল কিন্তু সন্ধ্যেবেলা উল্টো রথটা খুব সুন্দর লাগলো বন্ধুরা। আপনারা কোথায় রথ দেখতে গেছিলেন একটু কমেন্ট করে জানাবেন। আমাকে আপনাদের দাদাভাই নিয়ে গেছিলো চন্দননগর। বেশ ভালোই কাটলো, প্রতি বছরই নিয়ে যাই রথ দেখতে। আর মজা মজা বেশ খাওয়া দাওয়াও হয়।